আইপিএল এর অষ্টাদশ আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী মেগা নিলাম। মেগা নিলামের চূড়ান্ত তালিকায় আছে 12 জন বাংলাদেশি সহ মোট 577 জন ক্রিকেটারের নাম। তবে আইপিএল এর 10 ফ্র্যাঞ্চাইজি মোট 640 কোটি রুপি খরচায় দলে নিয়েছেন 182 জন ক্রিকেটারকে, যেখানে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে 9 উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশের উদীয়মান লেগি অলরাউন্ডার রিশাদ হোসেন ছাড়া অন্য কোনো বাংলাদেশি প্লেয়ারের নামই ডাকা হয়নি নিলামে ডাকা হয়নি আইপিএল এর সবচেয়ে বেশি সফল বাংলাদেশি ক্রিকেটার সাকিবের নামও। মূলত 2025 ও 2027 সালের মধ্যকার আইপিএল আসরগুলোকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এবারের এই মেগা নিলাম। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশি প্লেয়ারদের পুরো আসর খেলার অনুমতি দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যার পরিপ্রেক্ষিতে এবার বাংলাদেশি কোনো প্লেয়ারের উপর আগ্রহ দেখায়নি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশেষে 2 কোটি রুপি বৃত্তিমূল্যেও অবিকৃত থেকে যায় মোস্তাফিজ। তার এমন দশা দেখে অনেকে বুঝে গিয়েছিলেন কি হতে পারে রিশাদ হোসেন, লিটন দাস, তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিন হাসান সাকিব, শেখ মেহেদী হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানার সাথে। তবে সাকিব ও চেন্নাইকে নিয়ে উঠা গুঞ্জন অনুযায়ী অনেকে ভেবেছিল কমপক্ষে দল পাবে সাকিব, কিন্তু সব গুঞ্জন হয়েছে মিথ্যা। মোস্তাফিজ ও রিশাদ ছাড়া আর কাউকে তোলা হয়নি আইপিএল এর মেগা নিলামে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।